শুভ সকাল। এখন আজকে হচ্ছে 2 মে 2025। আমি এখন আছি ওড়িশা দারিংবাড়ি নেচার পার্ক। এইরকম মুক্ত বাতাসে পরিবেশ দেখে কলকাতায় এই জিনিসটা পাওয়া যায় না। এখানে দেখুন, আমি দেখাচ্ছি। ঘুরে এসছি, আমার খুব ভালো লাগছে, আপনাদেরও লাগবে ভালো। টিকিটের দাম লেখা নেই, ওটাতে লেখা আছে 10 টাকা। এখানে পার টিকিট 15 রুপিস পার হেড। আমরা খুব সকালে চলে এসেছি, যার জন্য যিনি টিকিট নেন আমাদের ভিতর থেকেই টিকিট নিয়ে এন্ট্রি করে দিলেন। এটা কি, নামটা তো বলতে হবে, মগর্ষি চৈতন্য, এইখানে লেখা ছিল সাধারণ। বেশি বড় করে নিয়ে আসো তাড়াতাড়ি, জায়গাটা বাচ্চাদের খেলনা। বাচ্চাদের এটা খেলার জায়গা, যাদের বাচ্চা আছে তাদেরকেও নিয়ে আসতে পারেন। দারুণ ইন্টারেস্ট পাবে প্রত্যেকটা বাচ্চাই। খুব সুন্দর বাচ্চাদের খেলার পরিবেশ। প্লাস এদিকে ফ্লাওয়ার গার্ডেন, সব কিছু আছে নেচার। এদিকে ফ্লাওয়ার গার্ডেন অপূর্ব। ও বাটারফ্লাই, বাটারফ্লাই পার্ক। নাও হিয়ার ইজ বাটারফ্লাই পার্ক। এটা বাটারফ্লাই পার্ক, খুব সুন্দর পরিবেশের মধ্যে বাটারফ্লাই উঠছে, দেখা যাবে ভর্তি। কিন্তু কেন একটাও বাটারফ্লাই নেই সেটাও বলো। এখন একদম বৃষ্টি, ঠান্ডা এখানে প্রচুর। আমাদের কলকাতায় হচ্ছে 39, এখানে হচ্ছে অনলি 17 টেম্পারেচার। আর খুব সুন্দর, সেই জন্য বৃষ্টির জন্য এখন বাটারফ্লাই আসেন। তাহলে ফ্লাওয়ার গার্ডেন বলা যেতেই পারে। হ্যাঁ, প্রজাপতি যে নেই তা না, একটা দুটো আছে, আরও ফ্রেশ হলে আসবে, মানে আরও বেলা হলে আসবে। আসল নয় তো নকলই সেই, তাই তো? ওখানে ওটা কি সেট, খাওয়ার টিফিন টিফিন, এত লোক আছে তার মধ্যে। এখানে টয়লেটও আছে, কোনো অসুবিধা নেই। টয়লেট ইউজ করারও একদম ন্যাচারাল জায়গায়, ন্যাচারাল জায়গার মধ্যে রয়েছে, কোনো অসুবিধা নেই। এটা নেচার পার্ক। নেচার পার্ক থেকে বেরোলাম, 15 টাকা পার হেড, মোটামুটি ঠিকই আছে, খুব সুন্দর। এর পাশেই আছে হিল ভিউ পার্ক, ওটা এন্ট্রি ফি 10 টাকা। ওটা খুব সুন্দর বাচ্চাদের জন্য খেলার। তারপরে ওখানে যে মেল ফিমেল দুটোই টয়লেট আছে, ওটা আরও সুন্দর। আর ওখান থেকে ভিউ পয়েন্টও হিলের বিউটিফুল। থ্যাংক ইউ। নেক্সট গন্তব্যস্থলে যাচ্ছি ইমু পার্ক। ইমু পার্ক আমরা অনেক দেখেছি, ইমু পার্ক দেখার আর সেরকম ইন্টারেস্ট নেই। তারপরে নেক্সট যাচ্ছি আমরা নেচার ফলস, লাভার্স পয়েন্ট ওয়াটারফল। লাভার্স পয়েন্ট ওয়াটারফলস, ওটা দারুণ।
ওটা এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে 19 কিলোমিটার, টাইম 26 মিনিট। ওকে, থ্যাংক ইউ। ফ্রম নেচার্স পার্ক টু লাভার্স পয়েন্ট 19 কিলোমিটার, লাস্ট 1 কিলোমিটার অফ রোড এই দিস ওয়ে না। আমরা এখানে গাড়ি পার্কিং করেছি, এই হচ্ছে লাভার্স পয়েন্ট। আসুন আমরা দেখি লাভার্স পয়েন্ট। এইগুলো একটু দেখিয়ে রয়েছে, এইগুলো বর্ষার সময় জল আছে। এটা লাভার্স পয়েন্ট। এখানে আসতে গেলে মানে সৌন্দর্য সম্পূর্ণতা করতে গেলে বর্ষাকালে আসতে হবে। এখন বৃষ্টি হয়েছে বলে কিছু জল আছে, লোকাল ছেলেমেয়েরা এখানেই স্নান করে, সেটা দেখা যাচ্ছে। আর ভিউ এখানে লাভার্স পয়েন্ট প্রত্যেকটা জায়গা বসার, রেনি সিজনের সময় এলে সব কিছু উপভোগ করা যায়। থ্যাংক ইউ। আমরা এখন ফিরছি লাভার্স পয়েন্ট ওয়াটারফল থেকে। আমরা এখন লাভার্স পয়েন্ট ওয়াটারফলস থেকে ফিরছি, রিসোর্টে যাচ্ছি, গিয়ে নেক্সট দেখাচ্ছি। বস করে দেবো এটা এটা বস বস নেচার ভিউ, এই যে জাস্ট এটা হচ্ছে ফেরার পথ। মাঝে মাঝে অসম্ভব সুন্দর view। অসম্ভব সুন্দর ভিউগুলো দেখাচ্ছে। গাছগুলো মনে হয় পাইন ট্রি নাকি? দেবদারু, পাহাড়ি গাছ। দেবদারু গাছ আপনারা- একদম straight। আপনারা কমেন্ট করে বলুন আপনারা কমেন্ট করে জানান কি গাছ এগুলো? কি গাছ এগুলো আর কেমন লাগছে view? আর কেমন লাগছে। ইউটোপিয়া রিসোর্ট আমরা ব্যাক করছি। ব্রেকফাস্ট যখন করব, আজকের মেনুটা কি দেয় দেখব, আপনাদের সব দেখাবো। এরপর প্রত্যেকটা যেখানে যাব ভিউ। ঢুকছি ইউটোপিয়া রিসোর্টে। বাইরে হচ্ছে ইউটোপিয়ার এটা ব্যাক সাইড। এটা ফ্রন্ট সাইড ইউটোপিয়া রিসোর্ট। ফ্রন্ট সাইড। এটা হলো পার্কিং লট, অনেকটাই জায়গা। রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবো।
বুফে আছে, সেলফ সার্ভিস, পুরি, এটা মনে হয় স্যান্ডউইচ আছে, নুডলস, और दाल चलो बॉइल्ड एग, गुलाब जामुन, फ्रूट्स, बटर बान और इंग्लिश ब्रेकफास्ट আছে কমপ্লেক্স চা, ব্রেড এন্ড বাটার, মিল্ক, তো আমরা ব্রেকফাস্টটা করে নিই, করে তারপরে আবার ফিরে আসছি। রেস্টুরেন্টটা খুবই সুন্দর।